শিল্পকলা একাডেমির নানা কাজে সংস্কৃতি মন্ত্রণালয় ও উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর হস্তক্ষেপের অভিযোগ এনে মহাপরিচালকের দায়িত্ব ছেড়েছেন নাট্য ব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদ। এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। শেষ পর্যন্ত বিষয়টি নিয়ে মুখ খুললেন স্বয়ং উপদেষ্টা। নিজের ফেসবুক প্রোফাইলে এক পোস্টে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন তিনি। উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফারুকীকে নিয়ে আলোচনা শুরু হয়। তার বিগত সময়ের ফেসবুক পোস্ট নতুন করে ভাইরাল হতে শুরু করে। ফারুকীকে আওয়ামী সরকারের দোসর দাবি করে অনেকে তার পদত্যাগ দাবি করেন। তবে ফারুকীর স্পষ্ট জবাব ছিল, ফ্যাসিস্টকে তাড়াতে জীবনের সবচেয়ে বড় ঝুঁকি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। এরপরেও নানা সময় আলোচনা সমালোচনা হয়েছে উপদেষ্টা ফারুকীকে নিয়ে। এবার খোদ শিল্পকলার মহাপরিচালকের সমালোচনার মুখে পড়েছেন এই উপদেষ্টা। রাজনৈতিক পট পরিবর্তনের পর গত বছরের ৯ সেপ্টেম্বর ২ বছরের জন্য শিল্পকলার মহাপরিচালকের দায়িত্ব নেন অধ্যাপক জামিল আহমেদ। ৫.৫ মাসের ব্যবধানে পদ ছাড়লেন তিনি। আর পদ ছাড়ার বিষয়ে সংস্কৃতি মন্ত্রণালয় ও উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর হস্তক্ষেপের কথাও বললেন তিনি। শেষ পর্যন্ত বিষয়টি নিয়ে মুখ খুললেন স্বয়ং উপদেষ্টা। নিজের ফেসবুক প্রোফাইলে এক পোস্টে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন তিনি। ফারুকী লিখেছেন, সৈয়দ জামিল আহমেদের কাজের একজন গুণমুগ্ধ আমি। সম্ভবত ওনার কাজ নিয়ে বাংলাদেশের কোনো পত্রিকায় ছাপা হওয়া সবচেয়ে বিস্তারিত লেখাটা আমি লিখেছিলাম যায় দিনের এন্টারটেইনমেন্ট ম্যাগাজিন মৌচাকে ঢিলের জন্য। এরপরেও বাংলা ইংরেজি অনেক কাগজে লিখেছি। এখনও আমি তাকে বাংলাদেশের থিয়েটারের সবচেয়ে মেধাবী নির্দেশক মনে করি। সংস্কৃতি উপদেষ্টা আরও লেখেন, ভালো শিল্পী হওয়া আর আমলাতন্ত্রকে কনফিডেন্সে নিয়ে প্রতিষ্ঠান চালানো দুই রকম আর্ট। দ্বিতীয় কাজটা করার জন্য লাগে ধৈর্য এবং ম্যানেজারিয়াল ক্যাপাসিটি। কলিগদের বুলিং না করে ভালোবাসা এবং শ্রদ্ধা দিয়ে অনেক কাজ আদায় করে নেওয়া যায়। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানে কাজ করতে গেলে যে কম্পোজার লাগে সেটার সাথে কোনো একটা থিয়েটার দলের নির্দেশনা দেওয়ার টেম্পারমেন্ট এক না। ফারুকী আরও বলেন, আমি জামিল ভাইয়ের নাটকীয় পদত্যাগ নিয়ে কথা বলতে চাচ্ছিলাম না, কারণ তাতে আমাকে এমন কিছু রেফারেন্স টানতে হবে যেটা তার জন্য অস্বস্তিকর হবে। আমি চাচ্ছিলাম না, কারণ আমি তাকে শ্রদ্ধা করি। তবে শুধু এইটুকু আপাতত বলে রাখি, উনার বলা অনেকগুলো কথা পুরো সত্য নয়। অনেকগুলো কথা ডাহা মিথ্যা এবং কিছু কথা পরিস্থিতি ডিল না করতে পারাজনিত হতাশা থেকে বের হয়ে আসা বলে মনে হচ্ছে। এর আগে শুক্রবার সন্ধ্যায় সৈয়দ জামিল আহমেদ পদত্যাগপত্র জমা দেন। এছাড়াও মুনির চৌধুরী প্রথম জাতীয় নাট্যোৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিল আহমেদ। বক্তৃতাতেও তার ইস্তফার বিষয়টি উল্লেখ করেন। অনুষ্ঠানের মঞ্চে থাকা শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেস হোসেনের হাতে পদত্যাগপত্র তুলে দেন এই নাট্য ব্যক্তিত্ব। পরে মঞ্চের সামনে এলে অনেকেই তার এই পদত্যাগপত্রের বিরোধিতা করেন। সে সময় তিনি তার অবস্থান ব্যাখ্যা করতে থাকেন। এক পর্যায়ে প্রশ্নবিদ্ধ করেন সংস্কৃতি উপদেষ্টাকে।